যারা কোরআনুল কারীমের হাফেজ, যারা কোরআনে হাফেজ, তাদের এই অন্তর, যাদের এই অন্তরের মধ্যে কোরআনুল কারীমকে আমার আল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছেন, এই কোরআনুল কারীমকে জমিনের মাটি গ্রাস করতে পারবে না। যাদের অন্তরে কোরআনুল কারীম রয়েছে তাদেরকে এই জমিনের মাটি মৃত্যুর পরে স্পর্শ করতে পারবে না এবং গ্রাস করতে পারবে না। সবাই বলেন সুবহানাল্লাহ। তো কোরআনুল কারীমের মর্যাদা আছে না নাই? হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, সবাই একে একে যখন হাসরের ময়দানে উঠতে থাকবে, লাউহে মাহফুজকে আমার আল্লাহ আহ্বান করে বলবেন, ও লাউহে মাহফুজ, তোমার কাছে না আমার কোরআনুল কারীম দিয়েছিলাম, কোরআনুল কারীম কোথায়? লাউহে মাহফুজ জবাব দিবে, আল্লাহ, কোরআনুল কারীম তো আমার মধ্যে রাখতে পারি নাই। কোরআনুল কারীমের এত ওজন আর এত পাওয়ার, এত ভারী একটা জিনিস, যে কোরআনুল কারীমের বহন করার ক্ষমতা, ধারণ করার ক্ষমতা আমি লাউহে মাহফুজের ছিল না। ও আল্লাহ, আমি এই কোরআনুল কারীম জিব্রাইলের কাছে দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলে। এখন এগুলা ঘটনা আল্লাহ জানে কি জানে না? জানে কি না সব ঘটনা? তো জানার পরও কেন জিগায়? এই কোরআনুল কারীমের হাফেজে কোরআনদের যারা কোরআন তেলাওয়াত করবে তাদের সম্মানটারে আল্লাহ হাসরের ময়দানে বাড়িয়ে দেখাইবে যে এরা কোরআন তেলাওয়াত করছে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ তাআলা ওই সময় জিব্রাইলকে ডাক দেয়া বলবেন, জিব্রাইল, তোমার কাছে না লাউহে মাহফুজ কোরআন দিয়েছে, কোরআন কোথায়? জিব্রাইল বলবে, আল্লাহ, এক নবীর কাছে আমি 2 বার গিয়েছি, আরেক নবীর কাছে 3 বার গিয়েছি, 5 বার 7 বার গিয়েছি। কোন নবী আছে আমি মাত্র 1 বার গিয়েছি, কিন্তু শেষ জামানার নবীর কাছে আমি 1 বার 2 বার 3 বার যাই নাই। আমি শেষ জামানার নবীর কাছে 24,000 বার গিয়েছি। অন্যান্য নবীর কাছে জিব্রাইল 1 বার 2 বার 3 বার গেছে, আর আমাদের নবীর কাছে 24,000 বার গেছে। আল্লাহ তাআলা বলেন, আমার নবীর কাছে 24,000 বার গেলা, কারণ কি? আজকে হাসরের ময়দানে বলো, আমার নবীর শান আজমত প্রচার করো। যারা দুনিয়ার মধ্যে শুধু নবীর শান মানরে কমাইতে চায়, তাদের কাছে নবীর শান আজকে তুলে ধরো। সুবহানাল্লাহ বলেন। এই জন্য হাদিসের মধ্যে রয়েছে, সহিহ বুখারী শরীফের মধ্যে, কবরের মধ্যে যখন মানুষকে রাখা হবে 3টা প্রশ্ন করা হবে না। সহিহ বুখারী শরীফের মধ্যে একটি হাদিস আছে, কবরের মধ্যে একটি প্রশ্ন করা হবে, ওয়ামা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। একদল মানুষ আছে তারা দুনিয়ার মধ্যে প্রচার করে নবীর ছবি দেখাইব। নাউজুবিল্লাহ বলেন। নবীর নাকি কবরের মধ্যে গিয়া ছবি দেখাইব। হাদিসের মধ্যে পাওয়া যায়, ওয়ামা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। ওই ব্যক্তি সম্পর্কে তুমি কি জানো? আল্লাহর নবী কবরে হাজির হবে। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকের কবরে যখন আমার নবী হাজির হয়ে যাবে, যারা নবীজির আশেক, যারা নবীজির প্রেমিক, তাদেরকে কোনো ছবি দেখাইবে না, নবীর কবরে হাজির হয়ে যাবে। এই জন্য যারা প্রকৃত ইমানদার আর প্রকৃত মুমিন, আজকে মসলকে আলা হজরতের এত দাম। আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রহমতুল্লাহ তাআলা আলাইহি মারা যাওয়ার আগে বলে গেলেন, আমি যখন মারা যাব আমার কবরটারে 3.5 হাত থেকে একটু গভীর দিও। সুবহানাল্লাহ বলেন। আর আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। ওনার ভক্ত মুরিদানরা বলল, হুজুর, আপনার কবরকে আমরা 3.5 হাত থেকে একটু লম্বা, একটু উঁচা দিব কেন? আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রহমতুল্লাহ তাআলা আলাইহি চোখের পানি ছেড়ে বলে, আমি সারাটা বছর নবী নবী করছি, সারাটা বছর আমি নবী 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 করে কাটিয়ে দিয়েছি। আমি এই ডান হাত দিয়া 1,500 কিতাব লিখেছি নবীর শান ও আজমতের। আমার কবরে যখন দয়াল নবী হাজির হয়ে যাবে, আমি কবরে আর বসে থাকতে পারবো না, দাঁড়াইয়া দাঁড়াইয়া নবীর সালাম দিতে হবে। আর আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এখন অনেক পণ্ডিতরা বলবে এটা শরীয়ত আসেনি। আমি ওই পণ্ডিতদেরকে বলবো, পূর্ব পশ্চিমে কবর দেওয়া শরীয়ত আসেনি।
আল্লাহর যারা ওলি হয়ে যায় তারা দুনিয়ার কোনো মানুষের সাথে কথা বলে না, সরাসরি আল্লাহর সাথে কথা বলে। সুবহানাল্লাহ বলে। সিফা সালান নাসিরউদ্দিন রহমাতুল্লাহি তাআলা আলাইহির মাজারে যান, গিয়া দেখবেন পূর্ব পশ্চিমে মাজার। শরীয়ত আসেনি পূর্ব পশ্চিমে মাজার দেওয়া? না, মানবেননি? মানতাম না। উত্তর দক্ষিণীয় মাজার, কবর দিতে হবে। ঠিক তেমনি হয়েছে। সিফা সালান নাসিরউদ্দিন রহমতুল্লাহি তাআলা আলাইহি বললেন, আমি মারা যাওয়ার আগে আমার কবরটারে পূর্ব পশ্চিমে দিও। আল্লাহর ওলি যারা হয়ে যায়, আল্লাহর ওলিদের জবানটা আল্লাহর কুদরতি জবান হয়ে যায়। এই জবান দিয়া যা বলে স্বয়ং আল্লাহর মাধ্যমে তারা বলে দেয়। সুবহানাল্লাহ বলে। এখন সিফা সালান নাসিরউদ্দিন রহমতুল্লাহি তাআলা আলাইহি মারা গেলেন। ভক্তবৃন্দরা বলল, এটা তো শরীয়ত নাই, আমরা উনারে উত্তর দক্ষিণে আমরা কবর দিতে হবে, পূর্ব পশ্চিমে দেওয়া যাবে না, ফানিয়ানো। তখন সময় উনারে কবরের দেওয়া হলো, কবরের ব্যবস্থা করা হলো, উত্তর দক্ষিণে কবর দেওয়া হলো। সেইখান থেকে ওনার জীবনীর মধ্যে ওনার জীবনীর বই পড়ে পাওয়া যায়, মানুষ কবর দিয়ে শুধু পিছন দিয়েছে, বিকট একটা আওয়াজ হয়েছে, মানুষরা পিছনে ঘুরে দেখে উত্তর দক্ষিণের কবরটা পূর্ব পশ্চিম হয়ে গেছে। সম্মানিত হাজিরিন, এই জন্য যারা কুরআনুল কারীমের আদর্শ নিয়া, কুরআনুল কারীমের আয়াত দিয়া তাদের জীবনটারে সুন্দরভাবে সাজায় নেয়, আমার আল্লাহ বলেন, যারা আমি আল্লাহর প্রিয় বান্দা হয়ে যায় তাদের এই জবানটা আমি আল্লাহর কুদরতি জবান হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। যে আহমদ রাজা খান ফাজিলে বেরলভী রহমতুল্লাহি তাআলা আলাইহি ভারতবর্ষে শুয়ে রয়েছেন, বেরলভী শহরে। উনি মারা যাওয়ার আগে বলছিলেন, আমার কবরটারে 3.5 হাত থেকে একটু লম্বা দিও, যেন আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া নবীরে সালাম করতে পারি। সুবহানাল্লাহ। কত ইমানের পাওয়ার, কত ইমানের জজবা তাদের ছিল। এই জন্য কবরের মধ্যে আমার নবী হাজির হবেন। যারা প্রকৃত ইমানদার আর প্রকৃত আশেক, ওয়ামা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, যখন বলা হবে ওই ব্যক্তি সম্পর্কে তুমি কি জানো, যারা প্রকৃত ইমানদার আর মুমিন তারা নবীকে দেখার পরে সাথে সাথে চিনে যাবে, বলবে ইনি হলেন রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য জীবনটারে কুরআনুল কারীমের আদর্শ নিয়ে জীবন পরিচালনা করেন। আজকে কুরআনুল কারীমের সম্মান আর আজমত একবারে কমে দিয়েছি আমরা। এই আল্লাহ তাআলার নিয়ামতগুলোর মধ্যে একটা নিয়ামত হলো কুরআনুল কারীম। এই কুরআনুল কারীম যার অন্তরে লেগে গেল, এই কুরআনুল কারীম যার সংস্পর্শে চলে গেল, ওই কুরআনুল কারীম তার অন্তরে লাগার কারণে, তার সাথে মিশে যাওয়ার কারণে, ওই কুরআনুল কারীমের কারণে ওই ব্যক্তির আল্লাহ সম্মানী বানায় দেয়। সুবহানাল্লাহ। যেমন ধরেন এই কাপড় রাস্তার মধ্যে পড়ে রয়েছে, আমি তুলে গায়ের মধ্যে দিয়েছি, আজকে ফেলে দিলে মানুষ পা দিয়া গসায় গসায় যাবে, ঠিক কিনা? আর কুরআনুল কারীমের একটা কভারকে যদি আপনি রাস্তার মধ্যে ফেলে দেন, এই কভারকে যখন আপনি জামা বানাইবেন সেটা মহিলারা গায়ে পরবে, এই কাপড় দিয়া যখন পাঞ্জাবি বানাইবেন পাঞ্জাবি গায়ে পরবেন। কিন্তু এই কভারটা যখন কুরআনুল কারীমের মধ্যে লেগে গেল, এই কুরআনুল কারীমের মধ্যে কভার, এই সামান্য কাপড় লেগে যাওয়ার কারণে এই কাপড়ের মর্যাদা আমার আল্লাহ এত বৃদ্ধি করে দিয়েছেন। এই কাপড় যদি রাস্তার মধ্যে কোনো জায়গায় পড়ে থাকে, তাহলে আজকে আমাদের দেশের মানুষ সেইটারে সম্মান করে বলে সেটা কুরআনুল কারীমের প্যাকেট। এই জন্যই কাপড়গুলারে তুলে তুলে আইনা একটা ভালো জায়গার মধ্যে রাখে। যদি প্রশ্ন করে এই কাপড়কে ভালো জায়গার মধ্যে রাখার কারণ কি, জবাব দিবেন সেইটা কুরআনুল কারীমের প্যাকেট, এই জন্য সম্মান দিলাম। যারা আজকে কুরআনুল কারীমের সাথে লেগে গিয়েছে, আল্লাহ তাদের সম্মানকে বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য হাদিসের মধ্যে যেই ব্যক্তি কুরআনুল কারীমকে মান কারাল কুরআনা, কুরআনুল কারীমকে তিলাওয়াত করবে, ফাস্তাযহারাহু ফাআহাল্লাহ হালালাহু, তার জীবনটারে কুরআনুল কারীমের আদর্শ দিয়া বাস্তবায়ন করবে এবং হারাম থেকে বেঁচে থাকবে, হালাল ভক্ষণ করবে, ওই ব্যক্তি নিজেও জান্নাতে যাবে, তার বংশধর 10 জনকে ধরে ধরে জান্নাতে নিয়ে যাবে।
আজকে আপনি আমার সমাজে কোরআনুল কারীমের সম্মানটারে আমরা এত কমায়া দিয়েছি। 15-20 বছর আগে কোরআনুল কারীমের তেলাওয়াত প্রত্যেকটা ঘর থেকে আসতো, এখন আসেনি। এখন আসে টেলিভিশন, এখন আসে টেলিভিশনের আওয়াজ, এখন আসে সিরিয়াল, এখন আসে কেডি পাঠক, এখন আসে সিআইডি টেলিভিশন থেকে। আর আগে ফজরের পরে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসতো, ঠিক কি না? এটা মিথ্যা কথা কইছিনি? 10-15 বছর আগে, 20 বছর আগে কোরআন তেলাওয়াত হইতো কিনা? আমি নিজে দেখেছি। শুধু আমার দাদু না, অন্যান্য মহিলারাও কোরআন তেলাওয়াত করতো। যে সময় আপনার শাবানের চাঁদ উদিত হইত, মহিলারা দলে দলে দেখতাম কোরআনুল কারীম তেলাওয়াত করে। আজকে শাবানের চাঁদ চলে যায়, খবরই নাই। আছে না নাই? দিন দিন মানুষ যাচ্ছে শুধু দুনিয়ার 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 লোভ লালসায় পড়ে। প্রত্যেকটা ঘরের মধ্যে আমি আপনাদেরকে কঠিনভাবে একটা কথা বলে দিলাম, আপনারা আপনাদের সমাজে গিয়া ঘুরেন, আপনি দেখবেন অধিকাংশ ঘরের ভিতরে কোরআন পাইতেন না। এটা আমি যাই নিয়ে কইছি, আছে অনেক ঘর। আমরা খোঁজ খবর রাখি তো কিছু দাওয়াত গেলে, কোরআন নাই, টেলিভিশন আছে, ওয়াইফাই আছে, এরপরে ডিশ আছে, সব আছে, কোরআন নাই। তাহলে এই জাতি ভালো বই আনবে না খারাপ বই আনবে? হুজুরে দেওয়া মোনাজাত করাইলে লাভ হইব? খাওয়াইয়া 100 টাকা দিয়া দিবেন? কাজ হইতো না তো। হুজুরে বের কইলেই তো আপনারা সিরিয়াল চালু করে দিবেন। এই জন্য যেই ঘরের ভিতরে কোরআনুল কারীম নাই, কোরআনের তেলাওয়াত নাই, কোরআনের মর্যাদা নাই, আপনি আসমানও বইয়া মোনাজাত করেন, মসজিদের ছাদের উপরে বইসা মোনাজাত করেন, হুজুরে নিয়া মসজিদের ভিতর থেকে হুজুরে নিয়া খতম পড়ান, লাভ হবে না। আপনার ঘরের ভিতরে কোরআনুল কারীমের তেলাওয়াত জারি করতে হবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য যাদের কোরআনুল কারীমের সংস্পর্শে চলে গেছে তাদের জীবনটা ধন্য হয়ে গেছে। মদকুর জুয়াকুর আল্লাহর রাস্তায় চলে এসেছে কোরআনুল কারীমের সাথে লাগার কারণে। আল্লাহর একজন ওয়ালি বিশর হাফি নামে একজন ব্যক্তি ছিল। বিশর হাফি, হাফি মানে খালি পায়ে হাঁটে। বিশর হাফি, উনি খালি পায়ে হাঁটতো, মদ খাইতো, রাস্তায় বিবুর হয়ে হাঁটতো। ওনার দেখলে মানুষ ভয় পাইয়া এই রাস্তা দিয়ে যাইতো না। ওনার নাম ছিল বিশর হাফি রহমতুল্লাহ তাআলা আলাইহি। সুবহানাল্লাহ বলেন। উনি একবার মদ খাইয়া যখন বিবুর হইয়া রাস্তায় দিয়ে মাতাল হইয়া রাস্তায় দিয়ে হাঁটতে শুরু করছে, প্রতিমধ্যে কোরআনুল কারীমের একটা লাইন বিসমিল্লাহির রহমানির রহিম রাস্তার মধ্যে ফাইল। সুবহানাল্লাহ বলেন। বিশর হাফি রহমতুল্লাহ তাআলা আলাইহি হঠাৎ করে চোখ খুলে দেখল কোরআনুল কারীমের একটা লাইন, আল্লাহ তাআলার নাম রহমান রহিমের নাম রাস্তায় পড়ে রয়েছে। বিশর হাফি যদিও মাতাল হয়ে রাস্তায় ঘুরে মদ খেয়ে হঠাৎ উনি এই কাগজটার উঠাইয়া বুকের মধ্যে জড়াইয়া চৌকের পানি ছেড়ে দিল। আল্লাহ, আমি মাতাল হইয়া রাস্তায় দিয়া হাঁটি, কিন্তু তোমার রহমান রহিমের নাম কোরআনুল কারীমের এই বিসমিল্লাহির রহমানির রহিম রাস্তার মধ্যে পড়ে রয়েছে। ও আল্লাহ, আমি এটাকে রাস্তার মধ্যে রেখে যাইতে পারি না, রাস্তার মধ্যে ফেলে যাইতে পারি না। এই বিশর হাফি কাগজটারে উঠাইয়া পরিষ্কার করিয়া আতর মাখাইয়া সুন্দর করিয়া ঘরের মধ্যে একটা উঁচু জায়গায় রেখে ওই বিশর হাফি কাগজটার উঁচু জায়গার মধ্যে রেখে আবার সে মদের আসরে চলে গেল। আবার চলে গেছে ওই কাগজটারে সে ঘরের ভিতরে রাইখা। হঠাৎ এই জামানায় একজন আল্লাহর ওলি ছিলেন, আমার আল্লাহ ইলহাম করে জানায় দিলেন, তুমি এমন মদের আসরের মধ্যে গিয়া দেখবা আমার একটা প্রেমিক বিশর হাফি নামে একটা পাগলা সেখানে মদ খাইয়া মাতাল হয়ে পড়ে রইছে। তুমি যাও, তাকে তুমি গিয়া বলো আমি আল্লাহর হুকুম, আল্লাহর আদেশ সে যেন এখান থেকে উঠে গোসল করিয়া পবিত্র অর্জন করিয়া আল্লাহর ঘর মসজিদে গিয়া মুনাজাতে বিভোর হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলি গেলেন,
যাবার পরে ডাক দিয়া বললেন, বিশর হাফি নামে কোনো ব্যক্তি এখানে আসেনি? হেত তো মাতাল, মদ খাইয়া মাতাল হইয়া ফইরা দিছে, খবর নাই। কয় কে এসেছে? কয় পাঞ্জাবি টুপিওয়ালা একজন হুজুর আসছে। হুজুরকে বলো আমার এখন হুঁশ নাই, পরে আইতে। হুজুর বললেন, বিশর হাফি রে, আমার কোনো প্রয়োজনে তোর কাছে আসি নাই, আমার কোনো ব্যক্তিগত কারণ হাসিল করার জন্য তোর কাছে আসি নাই। একটা কারণ, একটা সংবাদ নিয়ে এসেছি। আমার আল্লাহ এলহাম করে জানায়া দিলেন তোরে যেন আমি এই সংবাদটা দেই। বিশর হাফির কানের মধ্যে আওয়াজ শুনল আল্লাহ দেয়া সংবাদ। বিশর হাফি চৌকের পানি ছেড়ে দাঁড়াইয়া হুজুরের কাছে গিয়া বলে, হুজুর কি সংবাদ আমার আল্লাহ দিলেন? সুবহানাল্লাহ বলে। চৌকের পানি ছেড়ে কই কি সংবাদ আমার আল্লাহ দিলেন, একটু আমাকে বলেন। বিশর হাফি ডাক দিয়া কয়, কি সংবাদ আমার আল্লাহ দিলেন আমাকে একটু দেন, আমি শুনতে চাই, আমার জন্য আল্লাহর সংবাদ। হুজুর কয়, কি আমল করলি রে, মদের আসরের মধ্যে বইসাও তুই আল্লাহর সংবাদ? সুবহানাল্লাহ বলে। আমি সারাটা জীবন আল্লাহর জিকির মশগুল করে কাটাইয়া দিতেছি, আল্লাহর কোনো এলহাম আমার জন্য পাই নাই। কি আমল তুই করলি, আল্লাহর দেয়া সংবাদ তুই পাইলি? বিশর হাফি ডাক দিয়া কয়, হুজুর আমি সামান্য আল্লাহর নামকে আমি সম্মান করে উপরে রেখেছি। আল্লাহ তাআলা ইলহাম করে জানায় দিলেন, বিশর হাফি যে তুমি আল্লাহর নামটারে কোরআনুল কারীমের একটা আয়াতরে তুমি সম্মান করেছো, তোমাকে আমি রাস্তার মধ্যে মাতাল করে রাস্তার মধ্যে মাতাল হয়ে পড়ে থাকতে দিব না। যেইভাবে তুমি আমার কোরআনুল কারীমের আয়াতরে আমার নাম রে সম্মান করে উপরের মধ্যে লটকায় রেখেছো, যাও যাও যাও, তোমার সম্মানটা আমি আল্লাহর ওলিদের কাতারের মধ্যে তুলে নিলাম। সম্মানিত হাজিরিন, এরপর থেকে বিশর হাফি রহমাতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহর ওলি হয়ে গেলেন। শুধুমাত্র আল্লাহর রহমান আর রহিমের নামকে ইজ্জত করার জন্য আজকে আমরা রাস্তাঘাটের মধ্যে কোরআনুল কারীমের আয়াতকে ফেলে যাই, ফাও দিয়া রেখে যাই। ফুস্টারের মধ্যে দেখবেন বিসমিল্লাহ দেয় কিনা? এটা তো কখনো দিবেন না। ফুস্টার বালা খাজো ব্যবহারী হয়, দেখবেন কদিন পরে এটা দিয়ে সানাসুর খাওয়াই কিনা? কদিন পরে দেখা যায় এটা আচার বানায় দেয়, বিসমিল্লাহির রহমানির রহিমের উপরে দেয়া দেয় এটা আচার। এই ফুস্টারের মধ্যে বিসমিল্লাহ কখনো দিবেন না। বিসমিল্লাহ দিলে এটা বিসমিল্লাহর অবমাননা হয়, এটা আসলে সব হুজুররা খোয়ও না। এই জন্য ফুস্টার লিফলেট যে কোনো জায়গায় আপনার বিসমিল্লাহির রহমানির রহিম না লেখাটাই ভালো, কারণ এখানে এই কাগজটা যে কোনো জায়গায় রাস্তার মধ্যে পড়ে থাকে, মানুষটা কদিন পরে দেখবেন এটারে রাস্তায় দিয়ে হুইরা ফা দিয়া যাইতেছে পারায়, ঠিক কিনা? এই জন্য না দেওয়াটাই ভালো। সম্মানিত হাজিরিন, এরপর থেকে বিশর হাফি রহমতুল্লাহি তাআলা আলাইহি যে রাস্তায় দিয়া যাইতেন, বিশর হাফি মানে খালি পায়ে, উনি মদ খাওয়া অবস্থায়ও জুতা ভাও দিতেন না। আল্লাহর ওলি হবার পরও পায়ে কিন্তু জুতা লাগায় নাই। এরপর থেকে যে রাস্তায় বিশর হাফি রহমতুল্লাহি তাআলা আলাইহি চলতেন, ওই রাস্তায় দিয়া কখনো কুকুরে প্রস্রাব করতো না, যে আল্লাহর ওলি এই রাস্তায় দিয়ে খালি পায়ে হাঁটবো। সুবহানাল্লাহ বলে। এই জন্য আল্লাহ তাআলা সম্মান বাড়ায় দিলেন কোরআনুল কারীমের সাথে লেগে যাওয়ার কারণে। আজকে আপনার ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত নাই, কোরআনের আওয়াজ নাই, কোরআনের দর্শ নাই, একটা সন্তানকে কোরআন তেলাওয়াত করান নাই। কিন্তু এমন একটা অবস্থা হয়ে যায়, আপনার ঘরের ভিতরে একটা সন্তানের আলেম বানান, আলেম বানানোর পরে আর হুজুরের পিছনে পিছনে দৌড়াইনো লাগবে না, আপনার ছেলেই যথেষ্ট। সুবহানাল্লাহ বলে। আপনার সন্তান যখন আলেম হয়ে যাবে, জানাজার নামাজ আপনার সন্তান দিবে, যেই সন্তানের শরীরের মধ্যে আপনার রক্ত প্রবাহমান, এই সন্তান যদি হাত দুইটা বাড়ায় দেয়, হাত তুলতে দেরি হবে, আল্লাহর আরশ আজিম ভেদ করে আল্লাহ তাআলার দফতরে দোয়া কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য নিয়ত করেন, মাদ্রাসা একটা সন্তানকে পাঠান আপনাদের বাড়ির পাশে সইলাখেল। কত সুন্দর সিস্টেম, কত সুন্দর সিস্টেম মাদ্রাসাগুলাতে। একটা সন্তানকে আলেম বানান, যে আলেম শুধু বানায় গরিবরা। আমরা বাত আছে বেটা, আলেম বানাইতাম গেলে গিয়া
আর হুজুর বানাইলে ভাত পাইব নি? আমি কি ভাত খাইয়া থাকি না? আপনার কি বালা খাওয়াই না খারাপ খাওয়াই না? ওই বিরিয়ানি খাই আইছি, জুম্মার পরে গিয়া খাইমো আরেকবারে দাওয়াত, তো বালা খাইতেছি না বুড়া খাইতেছি। তা আল্লাহ রিজিক বাড়িয়ে দিয়েছে না কম দিছে? তো মানুষের কিছু ধারণা যে আলেম বানাইব গরিব পোলাপানদের, যারা বাত আন্না খাওয়াইতে পারে না সন্তানরা রুজি কইরা হে তারা আলেম বানাইব। আর আমার টাকা আছে পয়সা আছে, আমার ছেলেরে আমি ডাক্তার বানাইব, বানাই না। এখন যে মাদ্রাসার লেখাপড়ার যে সিস্টেম, আমরা তো লেখাপড়া করছি, আমার যে মাদ্রাসার লেখাপড়া থেকে তো আমি ডাক্তার হইতে পারতেছি। আলিয়া মাদ্রাসায় আমি লেখাপড়া করে আমি ইঞ্জিনিয়ার হইতে পারতেছি। তাহলে কলেজে আপনারা যে ইংলিশ পড়ায়, ইংলিশের যে আপনার যে পাঠ মাদ্রাসা এই পাঠই হয়তো পৃষ্ঠার ব্যবন্তি, আপনার স্কুলের মধ্যে যে অঙ্ক মাদ্রাসার এই অঙ্ক ওই সেম। তাহলে আপনার পরিবর্তন কোথায়? আজকে দেখা যায় ইংলিশের মাদ্রাসার ছেলেরা ইংলিশ মিডিয়ামে পড়তেছে, অনর্গল ইংলিশে কথা বলতেছে, সুবহানাল্লাহ বলেন। আজকে দেখুন আমির আহলে সুন্নাত বানিয়ে দাওয়াত ইসলামী আজকে সারা বিশ্বে কাজ করতেছে। পাকিস্তান থেকে প্রতিষ্ঠা করেছেন আমির আহলে সুন্নাত আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বরকাতুহুম আলিয়া। তিনি এই দাওয়াত ইসলামী প্রতিষ্ঠা করেছেন, করার পরে সারা বিশ্বে আজকে দাওয়াত ইসলামের আঞ্জাম, হাজার হাজার আলেম ওলামা এই দাওয়াত ইসলামী থেকে বের হইতেছে, সুবহানাল্লাহ বলে। আমরা যে সময় 2011 সালে পড়ছি মুন্সিগঞ্জে, তখন সময় আমি সরাসরি পাকিস্তানি হুজুর, আমার দুইজন উস্তাদ ছিল পাকিস্তানের, তারা বাংলা কথা বলতে পারতো না, উর্দুতে কথা বলতো। তখন সময় বাংলাদেশে দাওয়াত ইসলামের সিস্টেমে কোনো আলেম ছিল না, আলেম ছিল না। এখন তো বাংলাদেশে দাওয়াত ইসলামের সিস্টেমে হাজার হাজার আলেম আছে, শত শত আলেম আছে। এখন আর ভারত আর পাকিস্তান থেকে আলেম আনার উস্তাদ আনার প্রয়োজন হয় না। আগে আমরা যে সময় পড়ছি পাকিস্তান থেকে উস্তাদরা এসে আমাদেরকে পড়াইছে। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা। তারপরে দেখুন দাওয়াত ইসলামী যখন দেখলো যে মানুষদের নামাজ শেখানোর প্রয়োজন, নামাজের সিস্টেম জানানোর প্রয়োজন, এই দাওয়াত ইসলামী থেকে সিস্টেম করেছে কাফেলা। দলে দলে কাফেলায় যাবে, মানুষদেরকে নামাজের তালিম দিবে, কুরআনুল কারীমের দর্স শিখাবে, কুরআনুল কারীমের শিক্ষা দিবে। দাওয়াত ইসলামীর আমির আহলে সুন্নাত যখন দেখলো গরিবদের অসহায়দের পাশে দাঁড়ানোর দরকার, তিনি অসহায় ফান্ড তৈরি করলেন, সুবহানাল্লাহ বলেন। যখন দেখলেন মানুষদের নামাজ শেখানোর দরকার, তখন 63 দিনের কোর্স চালু করলেন, 3 দিনের কাফেলা চালু করলেন। আজকে অনেক মুরব্বী বাবারা আছে নামাজ অনেকেই জানে না, এটা বেয়াদবি নেবেন না বাবারা, আমি বেয়াদবি নেবেন না, আমি আপনাদের সন্তানের মতন, অনেকেই নামাজ জানেই না। এখন আমার তো তাদের সন্তানের মতনই লাগে যে বেটা রেগে কইতাম, বেটা আমার সন্তানের মতন জিগাইলে আমার শরম নিভাই, নামাজের কথা অনেকেই জিগাইতে চায় না। এখন দাওয়াত ইসলামের সিস্টেম করে দিয়েছেন আমির আহলে সুন্নাত, যে মানুষরা যখন বয়স্ক হয়ে যাবে একজন ইমাম সাহেবের কাছ থেকে জানতে সে সংকোচ বোধ করবে, তখন সময় তাদের জন্য কাফেলা চালু করলেন, যে বয়স্ক যুবক তারা প্রত্যেকেই কাফেলায় যেতে পারবে, তাদেরকে নামাজ শেখানো হবে। নামাজে আপনি 3 দিনের কাফেলা করেন, এটা যে কোনো হুজুর থেকে আপনারা বালাই কিলিতে পারবেন। 3 দিনের কাফেলায় যদি বাড়িঘর সাইরা 3 দিনের জন্য যাইতেই পারেন তাদের সাথে সফরে, আপনার কোরআন তেলাওয়াত একটা সফরে দিয়া দিবেন। আর 3 দিন সফর যদি দেন আপনার কোরআন নামাজটা শুধু শেখার জন্য, আমার বিশ্বাস নামাজে যা কিছুর প্রয়োজন, যা কিছু দাইমি ফরজ, যেইগুলা না পারলে আপনার নামাজ হবে না, সেইগুলো আপনার 3 দিনেই তারা শিখাইয়া দিতে পারবে। তাহলে 3 দিনকে আমরা কোরবান করতে পারি না? পারি কি না? তাহলে আমরা তো এমনি এমনি সময় কাটাই দিতে পারি। এই জন্য আমার অনুরোধ থাকবে, আমার কাছে যদি আপনারা শরম পাইন, আমি আইলে তো শিখাই দিমই, তারপরেও যদি শরম পাইন, আমাদের দাওয়াত ইসলামের লোক এরা আছে, এখানে মাদ্রাসায় যে সিস্টেম, আমার সাথে যোগাযোগ করবেন, আমি ব্যবস্থা করে দিব। আর আমার অনুরোধ থাকবে, বাবা আপনার একটা সন্তানরে আলেম বানান, আপনার একটা সন্তানকে আলেম বানান। আপনার একটা সন্তানকে যখন আপনি আলেম বানাইবেন, তখন আপনার আর এত টেনশন, আপনার আর হুজুরের পিছনে দৌড়াইতে হবে না। এখন মাইসে কয় যে হুজুরের ঘরে দোয়া করায়নি জীবনে, আসইত্যি কথা, সারা বছরই তো আমি দোয়া করি, তা আমার বাড়িতে আবার করায়, এটা আবার মনে করেন না। তো হুজুরের ঘরে দোয়া করায়নি,
সম্মানিত হাজিরিন, বাবার আমার, বন্ধুরা আমার, একটা আলেম যদি বানান সন্তানরে, দেখবেন আপনার ঘরের ভিতরে আজকে টেলিভিশন চালায় ভাত খাইতেছে, আপনার ঘরের ভিতরে যদি একটা আলেম থাকে, যত ছেলের বউ আনবেন, এই সন্তান যখন আলেম থাকবে, এই সন্তানের ভয়ে আর টেলিভিশন চালায় ভাত খাইতো না, আর হুজুরের কাছে আওয়ান লাগতো না আপনার।